আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেদ ধরি, আমি সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম, কর্ম আমার ধর্ম, এতে আমার সকল মর্ম। আর বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, বাছাই করা ধর্ম ধর্ম, অধর্মের আমি ধারণা ধারি। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ন্যাস কুম্ভবে যার যোগ্য, এতে আমি নৈক প্রাজ্ঞ, ন্যাস কুম্ভ যার এতে আমি নৈক প্রাজ্ঞ, শান্ত দর্শক জ্ঞান মার্গ, ছন্দবাস্য জ্ঞান মার্গ। বাৎসল্য প্রেমের অধিকারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। অধিকন্তু নবসায়, পূজা পার্বণ সমুদয়, অধিকন্তু নবসায়, পূজা পার্বণ সমুদয়, ভাগ্যাকাশে সূর্যোদয়, ভাগ্যাকাশে সূর্যোদয়। আমার ভাগ্যাকাশে সূর্যোদয়, আমি অনায়াসে ব্রহ্মচারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। হাসি কৌতুক অভিসারে, সবাই আমায় রাখে ঘিরে, হাসি কৌতুক অভিসারে, সবাই আমায় রাখে ঘিরে। অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন, অতি গোপন, অতি গোপন অভ্যন্তরে, অতি গোপন অভ্যন্তরে। ভবার ঠাকুর বংশীধারী। সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ব্রহ্মচারী শব্দের ব্যাখ্যা যদি আমরা করি, আবিধানিক শাব্দিক উৎপত্তিগত অর্থটা কি? ব্রহ্মচারী আমরা জানি যারা আকাশে বিচরণ করে, আকাশচারী বলে তারে। আকাশের এক নাম নভ, তাই বলে নভোচারী। তাহলে ব্রহ্মচারী মানে ব্রহ্মে যিনি বিচরণ করেন তিনি ব্রহ্মচারী। আমি যদি এখন জলে বিচরণ করে আসতাম, জলের মধ্যে নেমে আসতাম, তাহলে এই জামাগুলো কি হতো? ভিজে যেত, কাপড় চোপড় দেখে আপনারা বুঝতে পারতেন। আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতাম, পুড়ে যেত। তার মানে আগুন আপনারা জানেন তার দাহিকা শক্তি আছে, আর জলের ভেজানোর শক্তি আছে। তাহলে ব্রহ্মচারী কি করে বুঝবেন? ব্রহ্মকে আপনাকে চিনতে হবে, জানতে হবে। ব্রহ্মের ডেফিনেশন কি? ব্রহ্মের ডেফিনেশন হচ্ছে আনন্দময়ং ব্রহ্ম, আনন্দে মানি খল্লিমানি ভূতানি জায়ন্তে।
সাথে মিশাও। মিশাও, মিশে নাই। হ্যাঁ, বুঝতে পারছো? আমার কান উত্তর সাইডেও খারাপ। এইটুকি তো সঙ্গীত, আর কি? সুর লাগিয়ে গাওয়া এত সোজা না। খালি ব্রহ্ম আনন্দ স্বরূপ, আনন্দময়ন ব্রহ্ম। ব্রহ্মচারী কাকে বলবো? যিনি সব সময় আনন্দে বিরাজ করে। শুধু বিয়ে না করলেই ব্রহ্মচারী হয়ে গেল? বিয়ে না করা মানুষ সবসময় আনন্দে থাকে এরকম কয়জন আছে? এত সোজা না। কিন্তু বিয়ে করেও আনন্দে থাকা যায়, তার পদ্ধতি এবার শিখিয়েছেন বাবা হরিদয়াল। এটাও সনাতনের সূক্ষ্ম তত্ত্ব, এটাও সনাতনেরই সূক্ষ্ম তত্ত্ব। ওই জায়গাটাই বলছে লয়ে নিজ নারী ব্রহ্মচারী। কি করে? শুধু সৃষ্টিকে রক্ষা করতে, পিতৃধন যদি ঝরে, তার ব্রহ্মচর্য নষ্ট হয় না। শোনেন নারী নরে, কিন্তু সৃষ্টি ছাড়া বেভিচারে গো, আত্মকামনা চরিতার্থে বারে বারে যদি যায় নারীর কাছে মরতে, তার আনন্দ ক্ষয় হয়ে যায় গো। শোনেন ভক্তবৃন্দ, গৌর কৃপা পরে হয়, আগে কৃপা করে নিত্যানন্দ। বলে না নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। এই নিতাইটা কি? নিত্য আনন্দ যোগায় যে পিতৃধন, তাকে যদি বেভিচারে নষ্ট করা, এইটা কেউ বন্ধ করতে পারে? তাহলে সে গৌর মানে প্রেমের পুতুল, প্রেম জাগে তার ভিতরে। সে হরি নাম করুক আর কৃষ্ণ নাম করুক, নাম করলেই তখন তার প্রেম জাগবে, এবং সে কথা বললে কথাও মিষ্টি মধুর হবে, মানুষ তার কথা শুনবে। আর তাই না হলে কি হবে? বলা বলি সার হবে। ঠাকুর ভবা পাগলার কাছে গিয়ে একজন বলছে, পাগল আমাকে একটু আশীর্বাদ করো না, আমি একটু ধর্ম প্রচার করতে চাই। পাগল বললেন, বাবা বাবা খুব ভালো চিন্তাধারা নিয়েছো, আগে তুমি ধার্মিক হবা, তারপরে তুমি ধর্ম প্রচার করতে যাবা। আগে ধার্মিক হও। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এর মানে কি সবাই বোঝে? যজন মানে নিজে ভজনে পাকা হওয়া, তারপরে যাজন মানে প্রচারে বেরোনো। বুঝতে পারছেন? তাহলে আমি যদি সাধু না হই, শুধু সাধু কথা কই, তাহলে কি হবে? তা মানুষ গ্রহণ করবে? আর সাধুর মুখের মধুর বাণী গো যদি মহাপাপীও শোনে, শোনার পরে সেও ভাবে মনে মনে, এত সুন্দর কথা বলল গো, আমি পালনের চেষ্টা করি। সাধুর সঙ্গে ভালো হয়ে গেছে অনেক নর নারী, বাক্য পালন করে। সাধুর সঙ্গ মানে জড়ায়ে ধরলাম, একেবারে কোলাকুলি দিলাম না, বাক্য পালন করতে হবে, তবেই তার সঙ্গ করা হবে। বুঝলে? ব্রহ্মচারী, এই জন্য নারী নিয়েও ব্রহ্মচারী হওয়া যায় যদি বেভিচারে পতন বন্ধ করা যায়।
এই জন্যে মতুয়ার বাজারে গুরুকে বলে ধরা। ধরা কেন বলে? অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। মণিপুর করলে বন্ধ, রে চলে যায় ব্রহ্মরন্ধ, সিঙ্গারে হয় আনন্দ, জরা মরার ঘটায় অবসান। সেই মরার দেশ থেকে ধরার খবর গো, যে জনে শিখায় তারে বলি ধরায় আমি প্রণাম করি পায়। তাই না হলে মরা মানুষ ধরে গো তোমার কোনো লাভ হবে না। মনে রেখো সেও মরা, তোমায় বাঁচাতে পারবে না। আর সংসারে থেকে আত্মসমর্পিত হতে হয়। তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি, তুমি যখন যাহা করাও মোরে তখন আমি তাই করি। আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছ ভাগে ভাগে, তুমি তো যদি তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। তোমার মতো বান্ধবকে বা জীবন ভরে করো সেবা, সুখ দুঃখ সব তুমি দেবা এ জীবন ভরি। আবার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরায়ে দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি। তুমি সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম করি। অসীম বলে জগৎ মাঝে, তোমার সাজায় সবাই সাজে। তুমি থাকো সকল কাজে মূল সূত্র ধরি। তুমি যেভাবে সাজায় এসো মোরে, এইভাবে রাখিও জীবন ভরি। আত্মসমর্পিত হতে হয়। যে তার উপর সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব দেয় করে। এই সমর্পিত হয়ে যদি কেউ সংসার ধর্ম করে, তার কোনো ভয় নাই এই চরাচরে। তার ভালো মন্দ সব কিছু গো আমার শ্রীহরি দেখে দেয়। মৃত্যুর মুখ হতে সেই ভক্তকে বাঁচায়। এইভাবে সংসার, এই সংসার ছাড়া কোনো অবতার কোনোদিন আসতেও পারেনি। আর কোনো দেব দেবতা মুনি ঋষি যাই বলো তোমরা, কেউ সংসার ছাড়া কোনো ফাঁকা মাঠে আসি সে প্রকাশিত হয়নি। সংসার হচ্ছে ম্যান মেকিং ইনস্টিটিউশন। ভগবান সংসারে হয়, সাধুগুরু সংসারে হয়, সবাই মানুষ হয়ে জন্ম নেয়। তাই ভবা পাগলা বলছেন মানুষই দেবতা হয়, হয় অবতার। ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না, বারে বারে আর আশা হবে না। এমন মানুষ জনম তুমি আর পাবে না। বারে বারে আর আশা হবে না। এই মানব জন্ম পেয়েছো, এর মূল্যটা দেওয়া শেখো। তুমি যে মানুষ, নিজের মানে যদি নিজের না থাকে হুশ, সে মানুষ হয়। তুমি কার ভজন করো এটা বড়